اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লানে کرام পর্দার আড়ালে অবস্থানরত দ্বীনের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার আগে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শেখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। আমরা আজকে সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো শোনার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলতেছেন, আর আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, তোমরা যদি এই কোরআনের প্রতি সন্দেহ করো, বিশ্বাস যদি না হয়, তোমরা যদি এটা মনে করো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেনি, বরং এটি মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ বলেন, তাহলে তোমরা দেখি ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, আমি যেই কোরআন মুহাম্মদের উপর অবতীর্ণ করলাম সেই কোরআনের মতো একটা সূরা তোমরা আনো দেখি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই সূরা বানাতে গিয়ে তোমাদের যত জ্ঞানী গুণী কবি সাহিত্যিক লেখক আছে সবার সাহায্য নাও। আল্লাহ ছাড়া সবাই একত্রিত হয়ে দেখি কোরআনের মতো একটা সূরা এনে দেখাও দেখি, যদি তোমরা সত্যবাদী হও। কথাটা বলেছেন কে? এবার আসি বিস্তারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা সুদীর্ঘ 23 বছরে প্রয়োজন মাফিক যখন যেটা দরকার কোরআন অবতীর্ণ করতেন, তখন মক্কার কাফিরগুলো শুনতো আর বলতো এটি মুহাম্মদের বানানো। ওরা বলতো রাত্রিবেলা মুহাম্মদের কাছে একটা শয়তান আসে, সেটা হচ্ছে জিব্রাইল, নাউজুবিল্লাহ। শয়তান এসে কি যেন তাকে শিখিয়ে দেয়, সে দিনের বেলা এগুলো আবার মানুষের কাছে বলা শুরু করে। তো আল্লাহ তাআলা এদের কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, তামাম পৃথিবীর সমস্ত কাফেরদেরকে
আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন এবং বললেন, ঠিক আছে, যদি আমার এই কোরআন এর প্রতি তোমাদের সন্দেহ হয় তাহলে দেখি তোমরা আমার 3টি চ্যালেঞ্জ গ্রহণ করো। কয়টি? 1 নম্বর চ্যালেঞ্জ হলো, কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা রচনা করে আমাকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, ও কাফেররা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করি আমি, এই কোরআনের প্রতি যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও দেখি। আল্লাহ তাআলা বললেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে যত জিন এবং মানুষ আছে সবাই তোমরা একত্র হয়ে চেষ্টা করো দেখি আমি আমার নবী মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও দেখি। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি একে অপরকে প্রকাশ্য এবং গোপনে দিনে রাতে 24 ঘন্টাও যদি তোমরা একে অপরকে সাহায্য করো তাহলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা কোরআন তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও বানাতে পারবে না। সুবহানাল্লাহ। ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু রাত দিন 24 ঘন্টা চেষ্টা করে কোরআনের মতো কোরআন তো অনেক দূরের কথা। কোরআনে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, 2টি বর্ণনা এসেছে 6666টি অথবা 6236টি। 2টি বর্ণনা এসেছে, 2টাই হতে পারে। ওরা পুরা কোরআনের মতো 114টা সূরা তো দূরের কথা, কিছুই করতে পারল না। তখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জটা কমাই দিলেন। কমাই দিয়ে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, 114 সূরা দরকার নেই, যদি তোমাদের হ্যাডম থাকে তাহলে তোমরা মাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, প্রথমে তো আমি বলেছি কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো। যেহেতু তোমরা এই কোরআনের মতো কোরআন তৈরি করতে তোমরা সামর্থ্যবান হওনি, তোমরা যখন অপারগ হলে আল্লাহ বলেন কোরআনের মতো কোরআন দরকার নাই, তোমরা মাত্র আমাকে 10টা সূরা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা করতে গিয়ে তোমরা একে অপরকে সাহায্য করো। তোমাদের কত বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, এদের সবাইরে এক করো, দিনে রাতে পরিশ্রম করে 10টা সূরার মতো সূরা তোমরা একটু বানিয়ে দাও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। ওরা সেটাও পারল না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদেরকে আমি যে চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো একটা কোরআন বানাও, তোমরা সেটাতে অপারগ হয়ে গেলে, ব্যর্থ হয়ে গেলে, তোমাদেরকে আমি বললাম তোমরা কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টা সূরার মতো সূরা বানিয়ে দাও, সেটাও তোমরা পারলে না। এবার আল্লাহ তাআলা তাদেরকে বললেন,
তোমরা কোরআনের মতো একটা কোরআন দরকার নেই, শুধুমাত্র আমি যে কোরআন দিলাম এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কার কথা? আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয় এটি আমার পক্ষ থেকে নয়, মুহাম্মদের বানানো কথা, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন দরকার নাই, কোরআনের সূরার মতো 10টা সূরা দরকার নাই, শুধুমাত্র কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও তো, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। আল্লাহ তাআলা বললেন, তারা রাত দিন পরিশ্রম করেও কোরআনের মতো একটা কোরআনের সূরা বানাতে তারা অক্ষম হয়ে গেল। সুবহানাল্লাহ। আরবের তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত কবি ইমরুল কাইস, ওরা যে কবিতা লিখেছে সাবা মুআল্লাকা, 7টা ঝুলন্ত কবিতা, এটা এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যের কিতাব এগুলো পড়ানো হয়। এত উচ্চাঙ্গে তারা কবিতা বানাতে পারত, কিন্তু কোরআনের কাছে যখন এসেছে তখন তাদেরকে অক্ষম বানিয়ে দিলেন কে? তামাম পৃথিবীর তৎকালীন সময়ের বড় বড় সমস্ত কবি যখন এক হয়ে দিন রাত পরিশ্রম করে চেষ্টা করলো কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, তারা পারল না। কোরআনের 10টা সূরার মতো সূরা বানাতে সেটাও পারল না। সর্বশেষ যখন তারা একটা সূরা বানাতে চেষ্টা করলো সেটাও না ফেরে তারা সবাই এক বাক্যে এক হয়ে বললেন, লাইসা হাযা কালামিল বাশার, এটি কোনো মানুষের কথা হতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলার কোরআন। কোরআনের কাছে মাথা নত করে এরা বলতে বাধ্য হলো, এটা কোনো মানুষের কথা নয়। এটা কার কথা? কারণ কোনো মানুষের পক্ষে এরকম কোরআন বানানো সম্ভব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন এটি হচ্ছে জীবন্ত একটা মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন লাঠি, লাঠিটা যখন ছেড়ে দিতেন তখন সেটা সাথে সাথে সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে অসংখ্য মুজিজা দিয়েছেন। এর মধ্যে একটি মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, কবরটা যদি 100 বছর আগের হোক, 1000 বছর আগের কবর পাশ দিয়ে যদি তিনি বলতেন যে কুম বিইজনিল্লাহ, এই কবরে যে আসো সে আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, ওই মৃত মানুষটা আল্লাহর নামে দাঁড়িয়ে যেত জীবিত হয়ে। আবার যখন তিনার কাছে কোনো কুষ্ঠরোগী আসতো, তিনি ওই কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত দিলে ওই লোকটা সাথে সাথে ভালো হয়ে যেত। কোন অন্ধ মানুষের গায়ের মধ্যে যখন চোখের মধ্যে হাত দিতেন সাথে সাথে সে অন্ধ লোকটা সুস্থ হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল চলে যাওয়ার সময় তাদের যে মুজিজা সেটাও চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা হিসাবে যে কোরআন দিয়েছেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে মুজিজ। মুজিজ বলা হয় যেটা অন্যকে অক্ষম করে দেয়, মানে এটার বিপরীতে যদি সে কোনো কথা বলে তাহলে তাকে যদি বলা হয় আচ্ছা তুমি তো বলতেছো, তাহলে এটার বিপরীতে একটা বানায় দেখাও দেখি, সে আর পারবে না, সে অক্ষম হয়ে যাবে। এজন্য কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন বানাতে যদি কেউ চেষ্টা করে সে কি পারবে?
আরে আমাদের এখন যারা আছে এরা তো সুনুফুটি, বাংলাদেশে যারা নাস্তিক আছে এরা সুনুফুটি, এদের কোনো দিকে জ্ঞান নাই, দিনীয় জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান নাই, কিচ্ছু নাই, কোনো রকম সাফা ফিটি খাই যাইতেছে। কিন্তু তৎকালীন সময়ের যারা ছিল ওরা কেমন জ্ঞানী ছিল, ওরা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে কোনো ঘোড়া অথবা কোনো দুম্বা ভেড়া যদি হেঁটে যেত তাহলে সে পায়ের চিহ্ন দেখে তারা বলতে পারতো এই ঘোড়ার মালিককে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওদের জ্ঞান কম ছিল না বেশি ছিল? সামান্য ওটের পায়খানা দেখে, ছাগলের লাদি দেখে তারা বলতে পারতো এটা কি পুরুষ না মহিলা। এবং তারা এত জ্ঞানী ছিল, এই ছাগলের লাদি দেখে তারা বলতে পারতো এটার বয়স কত, এটা কি বাচ্চা না মধ্যম বয়সী নাকি বৃদ্ধ। কেমন জ্ঞানী ছিল তারা! নাক দিয়ে ঘ্রাণ নিয়ে তারা বলতে পারতো যোদ্ধারা কোন দিয়ে গেছে। এরকম জ্ঞানী মানুষ কি এখন আছে? এই যে আমাদের আগে যারা ছিল ওনারা ঘড়ি দেখে নাই, আকাশের দিকে তাকালে বলতে পারতো এখন কয়টা বাজে, বলতে পারতো না? এখন আমাদেরকে অনেকের ঘড়ি দেখাইলে ঘড়িও চিনি না আমরা, আছে না নাই? তাহলে ওনাদের চেয়ে আমরা জ্ঞানী বেশি না কম? কম, দিন দিন কমতেছে তো। আপনার বাপ যদি লম্বা অনেক বেশি থাকতো, আপনি আরেকটু খাটো হইতেছেন, আরেকটু খাটো হইতেছেন, এভাবে করে সব জিনিস দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে। তো তৎকালীন সময় তারা পারে নাই, এখনকার সময় যারা কোরআন নিয়ে সন্দেহ করে ওরা মনে পারবে না? অসম্ভব, অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতের পরেই 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার সেই সমস্ত কাফেরদেরকে কোরআনের মতো কোরআন বানানোর জন্য যে সুযোগ দিয়েছেন এবং যে চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিলেন ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কার কথা? আল্লাহ বললেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, এরপর আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তোমরা পারবে না কোরআনের মতো কোরআন বানাতে। ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা ওই জাহান্নামের ভয় করো যে জাহান্নাম তৈরি করা হয়েছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন তথা জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামকে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য তৈরি করেছেন কে? যারা কোরআনকে অস্বীকার করে ওরা মুসলমান না কাফের? যদি কেউ কোরআনের একটা সূরা অস্বীকার করে সে মুসলমান না কাফের? যদি কেউ কোরআনের একটা আয়াত অস্বীকার করে সে মুসলমান না কাফের? যদি কেউ কোরআনের একটা হরফ অস্বীকার করে সে মুসলমান না কাফের? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা কি? আওয়াজ কমে গেছে। কোরআন রাজনীতি নাই? কোরআন রাজনীতি না থাকলে ইউসুফ আলাইহিস সালাম কেমনে প্রধানমন্ত্রী হইল? মিশরের যে খাদ্যমন্ত্রী তার নাম কি? ইউসুফ না? ইউসুফ আলাইহিস সালাম কার ছেলে ছিল? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে ছিল? ইসহাক আলাইহিস সালামের। ইসহাক আলাইহিস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এজন্য আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানো আর কিছু মানো না। কোরআন কি এমন কোন কিতাব শুধু নামাজ রোজা হজ যাকাত এই শেষ এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে যেই কোরআন দিলাম সেই কোরআন শুধুমাত্র নামাজের কিতাব নয়, রোজার কিতাব নয়, হজের কিতাব নয়। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা
তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহান। তোমার জীবনে লাগবে, কোরআনে নাই এমন কোনো কিছু নাই, সব দিয়েছেন কে? এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি, সেই রাষ্ট্রে বরকত বাড়িয়ে দেবেন কে? সেই রাষ্ট্র দুর্বার গতিতে এগিয়ে যাবে আফগানিস্তানের মতো, ঠিক কিনা? আফগানিস্তান কি এখন অন্যান্য দেশের তুলনায় ভালো আছে না খারাপ আছে? কত ভালো আছে, কল্পনা করতে পারবেন না। শুধু কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এজন্য আমার দেশও কোরআন দিয়ে শাসিত হোক, এটা আপনারা চান কি চান না? শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চলুক তারা চায় না, যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাইতে পারে। কথা বলে ঠিক কিনা? কারণ ধর্মভিত্তিক রাজনীতি হলে, কোরআন দিয়ে রাজনীতি হলে রাস্তার টাকা চুরি করা যাইত না, আর এটা বাদ দিতে পারলেই 7 খুন মাফ, আছে না নেই? এজন্য আপনারা এই কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? আল্লাহ আমাদেরকে আমৃত্যু মরণ পর্যন্ত এই কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা চেষ্টা করে দেখো পারো কিনা, যদি না পারো তবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তোমরা পারবে না। তবে সেই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে আরো দেন। আল্লাহ বলবেন তোমার পেট কি এখন ভরেছে? জাহান্নাম বলবেন না আরো দেন। আল্লাহ বলবেন এখন কি ভরেছে? জাহান্নাম বলবে না আরো দেন। তখন আল্লাহ তাআলা তার বাম পাটা জাহান্নামে দিলে জাহান্নাম বলবে আর লাগবে না। 2 জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ভর্তি করবেন, এক মানুষ, দ্বিতীয় পাথর। এজন্য পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। মুসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন, তখন তিনি দেখতেছেন এটা পাথর কান্না করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন আপনি কেন কান্না করতেছেন? বলতেছে আল্লাহ তাআলা তো বলেছে জাহান্নাম ভর্তি করবে মানুষ এবং পাথর দিয়ে, এজন্য আমরা জাহান্নামের ভয়ে কাঁদি। এই যে আমরা পাহাড়ি অঞ্চলে গেলে ঝর্ণা থেকে যে পানি পড়ে না, এটা আমরা তো দেখি ঝর্ণার পানি, কিন্তু এটা হচ্ছে জাহান্নামের ভয়ে পাথরের কান্না। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদে, আমাদের কাঁদা দরকার আছে না নাই? প্রত্যেক দিন ফজরের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি এরকম আল্লাহর কাছে 7 বার ফানা চায় জাহান্নাম থেকে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আবার যখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে বলুন আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। হাদিসে এসেছে কোনো ব্যক্তি যখন 3 বার বলে, কয়বার? হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াগুলো করা দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়েন তো সবাই? আল্লাহ আমাদেরকে জামাতে এসে ফজরের নামাজ পড়ার তৌফিক দেয়, বলেন আমিন। ফজরের পরে মসজিদে কিছু সময় বসবেন, বসে মাসনুন দোয়া আছে, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি ফজিলত জানেন তো? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার এবং জান্নাতের মধ্যে একটা মাত্র বাধা, সেটার নাম কি? সে মরে না, এজন্য জান্নাতে যায় না। মরে গেলেই তাকে জান্নাত দেবেন কে? এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আল্লাহু আকবার 1 বার। হাদিসে 2 ধরনের বর্ণনা আসছে, হয় আস্তাগফিরুল্লাহ আগে অথবা আল্লাহু আকবার আগে। আগে পরে সমস্যা নাই, 3 বার আর 1 বার। এরপরে সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার
অন্য বর্ণায় এসেছে 33 বার 33 বার 33 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার পূর্ণ করলে নবীজি বলেছেন কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা এটা বলার সাথে সাথে তাকে মাফ করে দেবে। এরপরে অনেকগুলো মাসতুন দোয়া আছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এভাবে করে মাসতুন দোয়াগুলো পড়তে থাকবেন। পড়তে পড়তে 10-15 মিনিট 20 মিনিট অপেক্ষা করবেন। ফজরের যে সূর্য ওঠার নিষিদ্ধ ওয়াক্ত আছে এটা পার হয়ে যাবে। যেখানে ফজর পড়েছেন সেখানে বসে যদি 2 রাকাত সালাতুদ দোহা, কি নামাজ? সালাতুদ দোহা, দ্বিপহরের নামাজ পড়েন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাকে কবুল হওয়া একটা উমরা এবং একটা হজের সওয়াব দিয়ে দেবে। কি চমৎকার আমল! ফজরের নামাজ পড়ার পরে যে জায়গায় পড়েছেন নামাজ সেখানে বসে থাকবেন। বসার পরে 20 মিনিট 25 মিনিট পরে তো নিষিদ্ধ ওয়াক্ত শেষ হয়ে যায় না? এরপরে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা একটা কবুল হওয়া, হাদিসে এভাবে আসছে, কবুল হওয়া হজ এবং উমরা সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার এক ক্লাসমেটের সাথে দেখা হলো, আমি ওনাকে বললাম কোত্থেকে আসতেছেন সকালবেলা, তো উনি বললো হজ আর উমরা করে এসছি। আমি প্রথম বুঝলাম না, তো বলতেছি কিভাবে, আপনি তো কাল রাতেও আমার সাথে একসাথে একই রুমে ছিলেন, হজ উমরা করছেন মানে? ফজরের নামাজ পড়ার পরে আমি ওই জায়গা থেকে উঠি নাই, সেখানে বসেছিলাম, তসবিহ তাহলিল পড়ছি, কোরআন তেলাওয়াত করছি কয়েক মিনিট। এরপর নিষিদ্ধ ওয়াক্ত চলে যাওয়ার পর আমি 2 রাকাত সালাতুদ দোহা পড়ছি। হাদিস এসেছে যে ব্যক্তি সালাতুদ দোহা পড়বে 2 রাকাত আল্লাহ তাআলা তাকে একটা কবুল হওয়া হজ এবং উমরা সওয়াব দেবে। আমি করে এসেছি, এজন্য বলতেছি কবুল হওয়া। সুবহানাল্লাহ পড়ে। ওই যে এক সাহাবী নামাজ পড়ে বসে আছেন, এখন নবীজি বলতেছে দেখি আজকে কে বলতে পারবা তোমার নামাজ কবুল হয়েছে? কেউ কথা বলে না, কারণ আমাদের নামাজ কবুল হয় এটা কি আমরা জানি? কেউ জানা সম্ভব? অসম্ভব। তো একজন দাঁড়াই গেছে, দাঁড়াই বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ কবুল হয়েছে। তুমি বললে কিভাবে তুমি বলতে পারলে তোমার নামাজ কবুল হয়েছে? উনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কেউ যদি নামাজ পড়তে আসার সময় অন্য কাউকে ডেকে নিয়ে আসে, তার নামাজ হোক বা না হোক, যাকে আনছে তার নামাজ হোক বা না হোক, যে ডেকে আনছে তাকে আল্লাহ তাআলা কবুল হওয়া নামাজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমি আজকে নামাজ পড়ার সময় আসার সময় একজনকে নিয়ে আসছি, আমারটা হোক বা না হোক, তারটা হোক বা না হোক, আমি যে নিয়ে আসলাম এজন্য আমি এটা গ্যারান্টি দিতে পারছি আল্লাহ আমার কবুল করছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ একা পড়বেন নাকি সবাইরে নিয়ে আসবেন? আল্লাহ তাআলা বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নিজেরা বাঁচো এবং তোমাদের আহলে আওলাদ যারা আছে এদেরকে বাঁচাও। আপনার আশপাশে যারা আছে, আপনার প্রতিবেশী, এরা সবাই আপনার প্রতিবেশী, এরা আপনার আহালের অন্তর্ভুক্ত, এদেরকে বাঁচানো দরকার আছে না নেই? প্রথম আহাল হচ্ছে আপনার ছেলে মেয়ে ভাই বেরাদার আত্মীয়জন এরা, এরপর আপনার বাড়ির পাশে যারা তারা, এরপরে দূরবর্তী যারা এরা, এদের সবাইকে বাঁচানো দরকার আছে না নেই? দায়িত্ব কাদের? আমাদের। আমি নামাজ পড়েছি, দায়িত্ব এখানে শেষ নয়, বরং যারা পড়ে নাই তাদেরকেও দাওয়াত দেওয়া দায়িত্ব কাদের? তাবলিগে গেলে দেখবেন বলবো নামাজ পড়ছি তো আটকেছি, নামাজ পড়ছি তো, ঠিক না? তাবলিগে গেলে এটা বলে যে নামাজ পড়ছি তো আটকেছি। কেন? কারণ আমি পড়ছি, আরেকজনের পড়ানোর দায়িত্ব কাদের? আমাদের। যেন দাওয়াতি কাজ করা দরকার আছে না নাই? আপনি আপনার জায়গা থেকে আজান হয়ে গেছে, মসজিদে আসতেছেন, সাদওয়াখান থেকে আসতেছেন, সবাই দিয়ে আসবেন, দাওয়াত দিয়ে আসবেন, চলেন সবাই নামাজ পড়তে যাই। একজনও যদি আসে আপনার কপাল খুলে দেবেন কে? এজন্য আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কার কথা? আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি নিজে নেক আমল করে এবং মানুষদেরকে নেক আমলের দিকে ডাকে এবং সে তামাম পৃথিবীর সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান। সুবহানাল্লাহ। এজন্য সবাইকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এখন যে জাহান্নামের কথা আল্লাহ তাআলা বললেন উইদ্দাতলিল কাফিরিন, এই জাহান্নামকে প্রস্তুত করেছে কাদের জন্য? কাফেরদের জন্য। এখন আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও যদি ইসলামের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা হাসি বিদ্রোহ করি, তাহলে আমি কি মুসলমান হয়ে যাব না কাফের হয়ে যাব? সাবধান। নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণ বলছি, মনে আছে আপনাদের? গরুর পেট থেকে বের হলে গরু হয়, মুরগির পেট থেকে বের হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হইলে সে মুসলমান হয় না। মুসলমানিত্ব ধরে রাখতে হয়। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন আমার উম্মত সকালবেলা কাফের, সন্ধ্যাবেলা মুসলিম, সন্ধ্যাবেলা মুসলিম, আবার সকালবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা সম্ভব, কিন্তু ঈমান টিকিয়ে রাখা তার চেয়ে কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। সেই সময়টা আসে না নাই? কিয়ামতের আগে ফিতনাগুলো এমনভাবে আসা শুরু করবে, হাদিসের মধ্যে এসেছে তোমাদের কারো হাতে যদি তসবির দানা থাকে, কি থাকে? তসবি চিনেন তো, যেটা দিয়ে আমরা ওই যে সুবহানাল্লাহ গুনি, যেটা এটার মধ্যে 33টা থাকে, 100টা থাকে, 1000টাও থাকে। এখন এভাবে একটা তসবি যদি আপনি ধরে মাঝখান থেকে সুতাটা কেটে দেন, তসবি দানাগুলো পড়তে কয় সেকেন্ড সময় লাগে? চোখের ফলকে সব পড়ে যাবে না? নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের উপরে ফিতনাগুলো একের পর এক একের পর এক এত বেশি আসবে, এরা এই ফিতনার মধ্যে পড়ে ক্লান্ত হয়ে যাবে। সেই অবস্থায় আমরা আছি না নাই? কত মুখী ফিতনা আমাদেরকে আক্রমণ করতেছে। এই কঠিন অবস্থায় ঈমানের উপরে টিকে থাকা সহজ না কঠিন? প্রয়োজনে আপনার কল্লা চলে যাবে, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে। কারণ কল্লা চলে গেলে যাক, আল্লাহ যদি থাকে মরার পরে কোনো ভয় আছে? কিন্তু কল্লা আছে, আল্লাহ নাই। এই কল্লা দিয়ে কোনো লাভ হবে? আমি যদি দুনিয়াতে অনেক আরাম আয়েশ আলিশান জীবন যাপন করি, মরার পরে জাহান্নামে যাই, আমার এই আলিশান জীবনের কোনো দাম আছে? কিন্তু দুনিয়াতে আমি কষ্ট করলাম, খাবার পেলাম না, খাবারে কষ্ট করলাম, থাকায় কষ্ট করলাম, অনেক কষ্ট করলাম, যে এই কষ্টের কোনো শুরু আছে শেষ? কিন্তু মরে যাওয়ার পরে যদি, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা যখন বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, আমি যদি বলতে পারি রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা, আল্লাহ যদি আসমান থেকে বলে ফায়ুনাদি মুনাদি আং সাদাকা আবদি, ফেরেশতারা চলে যাও, আমার বান্দা সত্য কথা বলেছে। তার রবকে, তার দিন কি, তার নবীকে, এটা যখন বলবে ফেরেশতারা তার জন্য পথ ছেড়ে দিয়ে তাকে বলবে সামনের দিকে তাকাও। তাকানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি যত দূর যাবে, আল্লাহ তাআলা তার জন্য কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। এবার বলবে ফাফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার বিছানাটা জান্নাতের বিছানা করে দাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে কষ্ট করছি, খাবার পাই নাই, খানা পাই নাই, মাইর খেয়েছি, গালি খাইছি, জেল কাটছি, জুলুমের শিকার হয়েছি, ধর্ম মানতে গিয়ে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে, কত ধরনের কথা বলা হয় না? কোন আফসোস থাকবে? কিন্তু যখন কবরে গেলাম, দুনিয়াতে অনেক আলিশান জীবন যাপন করতাম, লাক্সারিয়াস জীবন,
ডাইনে বামে কত কিছু থাকতো আমাদের। গাড়ি দাঁড়ানোর সাথে সাথে স্টাফ এসে গাড়ির দরজা খুলে দিত, লাল গালিচে দিয়ে ঢুকাইতো, আবার বের করতো। দামি পারফিউম ইউজ করতাম, বড় গাড়ি দিয়ে চলাফেরা করতাম। কিন্তু কবর রাখার পর যখন আমাকে বলা হলো মার রব্বুকা, আমি বলতেছি হা হা লাদ্রি, হা হা লাদ্রি, ওমা দিনুক, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, ওমান নবিয়ুক, তাও কি বলতেছি হা হা লাদ্রি। এটা বলার সাথে সাথে যে আমার উপর আযাব আসবে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা একটা অন্ধ ফেরেশতা দেবেন, যার হাতে থাকবে লোহার হাতুড়ি। সে চোখে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, কানে শোনে না, সে কোথায় বাড়ি দেয় সেও সেটা জানে না। সে তখন এই উত্তরগুলো শোনার পরে তার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার এক ফাজরের হাড্ডি আরেক ফাজরের মধ্যে ঢুকে যাবে এবং তাকে লোহার হ্যামার দিয়ে মারা শুরু করবে। বলুন তো, আমি তো দুনিয়াতে এত আলিশান জীবনযাপন করেছি, সেটা কি আমার কোনো কাজ আসবে? এজন্য দুনিয়ার জন্য করার সাথে সাথে পরকালের জন্য করা দরকার আছে না নাই? এজন্য সব জায়গায় দিন এবং ধর্মকে, আল্লাহ রাসূলকে আগে প্রাধান্য দেওয়া দরকার আছে না নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দিন, ধর্ম, কোরআন, হাদিস এগুলোকে সামনে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জাহান্নামে যারা যাবে তারা হচ্ছে কারা? কাফেররা। কারা? কাফেররা জাহান্নামে যাবে। মুসলমানদের মধ্য থেকে যারা মনের অজান্তে ঈমান হারিয়ে ফেলে তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? এজন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলতেন কিভাবে? তখন আল্লাহ নবী বলতেন আকসিরু, তোমরা বলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও তোমাদের কারো ঈমান চলে যায়, তাহলে এই কালিমা পড়ে এটার প্রতি বিশ্বাস স্থাপন করলে তোমার ঈমানটাকে নবায়ন করে দেবেন কে? আল্লাহ। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দরকার আছে না নাই? নবীজি বলেছেন যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। বেশি বেশি করে জিকির করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে মানুষের দা, খন্তা, বড়ি, কুড়াল, সোরা এগুলো যদি ঘরের মধ্যে রেখে দেয় অনেক দিন পর্যন্ত, এগুলো মরিচা পড়ে যায়। মরিচা উঠানোর জন্য কোথায় নিতে হয়? শান দোকানে নিয়ে ধার দিতে হয় না? ঠিক মানুষের কলবের মধ্যে গুনাহ করার কারণে ছোট্ট ছোট্ট দাগ পড়ে, নোক্তা পড়ে, এই কলবটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলবকে জাগ্রত করার একটা ওষুধ আছে, সেটার নাম কি? জিকির। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদারদের অন্তরকে কোনো জিনিস পছন্দ করতে পারে না, তবে একটা জিনিস পছন্দ করতে পারে, সেটার নাম কি? জিকির। সেটার নাম কি? জিকির। এজন্য সুযোগ ফেলেই জিকির করবেন কার? আল্লাহ। এখন এই জিকিরের ব্যাপক অর্থ, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা নয়, এটাও জিকির। এবং হাদিসে এসেছে জিকিরের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শব্দ চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা? এই ছাড়া যত জিকির বাংলাদেশে আছে এগুলা সব ভালো নাকি ভণ্ডামি? তাহিরি জিকির আছে না নাই? আট্রসি এলাকাও জিকির আছে না নাই? আপনাদের এদিকে আট্রসির সমর্থক কোন করে কেউ আছে? এখন নাই, আল্লাহ হেফাজত করছে, বলে না আমিন। জিকির না শুধু হু হা করে, আছে না নাই? বসেন বসেন, এগুলা জিকির না ভাইসালি? জিকিরের সর্বশ্রেষ্ঠ শব্দ কয়টা? কি কি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা শব্দ বলবেন। বুখারী শরীফে প্রায় ৯,০০০ মতো হাদিস। সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ বান্দার নিয়তের উপর নির্ভর করা। সর্বশেষ হাদিস হচ্ছে নবীজি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। সুবহানাল্লাহ বলেন। বলবো? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়ি-পাল্লা স্থির করবেন। সে দাড়ি-পাল্লাকে যদি কেউ ভারী করতে চায়, ছোট্ট দুইটা শব্দ আছে। কয়টা? দুইটা। বলবো আপনাদেরকে? মিজানের পাল্লা ভারী করতে চান কারা কারা? হাত তোলেন তো। আমি চাই আল্লাহ সবার মিজানের পাল্লাকে ভারী করে বলুন আমিন। আল্লাহ আমার সামনে যে মুসল্লিগুলা বসে আছে সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবো, বলুন আমিন। নবীজি বলেছেন, তোমরা যদি মিজানের পাল্লাকে ভারী করতে চাও, কালিমাতানে হাবিবাতানে, আল্লাহর ফিউ দুইটা শব্দ আছে, খফিফাতান আলাল লিসান, জিহ্বা একবার হালকা। আপনি দোকান করেন কোনো সমস্যা নাই, ড্রাইভারি করেন কোনো সমস্যা নাই, হাঁটতেছেন কোনো সমস্যা নাই। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী, এটার ওজন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমরা 4 বার বললাম, আমাদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা কত বেশি ভারী করে দিয়েছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সময় পাইলে যুবক ভাইয়েরা, মুরব্বীরা কি পড়বেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু এই কালিমাগুলো পড়ার তৌফিক দিয়ে বলুন আমিন। জাহান্নাম থেকে হেফাজত করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।